সংসারের হাল ধরতে গ্রাম থেকে ঢাকায় আসেন রায়হান। মাত্র 700 টাকায় শুরু করেছেন নিজ হাতে তৈরি চিপস মাখা বিক্রি। তার কলেজে যাওয়া সাইকেলে করে চিপস মাখা বিক্রি করে এখন সে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার চিপস বিক্রি করছেন। আমি ঢাকায় আসি, নিজ উদ্যোগে আসি, তখন আমার কাছে 700 টাকা ছিল। আমার গাছের কাঁচা কলা বিক্রি করে আমি ঢাকায় নিজ উদ্যোগে আসছিলাম। অতিরিক্ত খরচ সামাল দেওয়ার জন্য আমি অনেক খাবারই তৈরি করতে পারি। তখন আমি চিন্তা করলাম আমি একটা কিছু করি। তখন আমার সাইকেলটাকে কাজে লাগালাম, একটা ফুডকার্টে রূপান্তর করলাম। ঢাকার মিরপুরের ব্যস্ত সড়কে ভিড় জমেছে এক সাইকেলের পাশে। সেই সাইকেলে সাজানো চিপস আর নানান রকম মশলার আয়োজন। তরুণ উদ্যোক্তা রায়হান এখানে বিক্রি করছেন চিপস মাখা। থ্যাংক ইউ। সপ্তাহের ছুটির দিন আলহামদুলিল্লাহ হয়তো 3 থেকে 4ও হয় বা আবার 2ও হয়। মাত্র 700 টাকা পুঁজি দিয়ে যাত্রা শুরু করেছিলেন রায়হান। নিজের সাইকেলকে বানিয়েছেন দোকান। এই ব্যবসাটা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিজের হাতের তৈরি মশলা আর ভিন্ন স্বাদের কারণে ক্রেতাদের মন জয় করে নিয়েছেন রায়হান। একসময় খাবার ডেলিভারির কাজ করলেও পড়াশোনার খরচ বাড়ায় ভেবেছিলেন ভিন্ন কিছু করবে, আর সেই চিন্তায় তাকে দাঁড় করিয়েছেন আজকের এই অবস্থানে। আমার এই ব্যবসাটা প্রথমে তেমন সাড়া না পেলেও ধীরে ধীরে ক্রেতারা তার চিপস পছন্দ করতে শুরু করে। এখন এই আয়ে পড়াশোনা এবং সংসারের খরচ চালাচ্ছেন তিনি। এই কাজটা করার টার্গেট আমার নিজেরও খরচ চালানো, আর আমার পরিবারের উপরও দায়িত্ব আছে ওনাদেরকেও সাপোর্ট দেওয়ার জন্য। চাকরি নয়, স্বপ্ন দেখেছিলেন উদ্যোক্তা হবার। সেই স্বপ্নই বাস্তবায়ন করেছেন সাইকেলে সাজানো ছোট্ট একটি দোকানে। আমার ইচ্ছা আছে এই ব্যবসাকে আরো বড় করা, পার্মানেন্ট একটা বড় স্টোর দিব। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।